ভালো হয়? আচ্ছা, আমি মানে বলছি যে একটু সহজভাবে যেটা আমার মানে মাথায় আসছে সেটাই আমি বলছি। যেহেতু আমি তোমাদের কথাগুলো শুনতে শুনতে কি just ওই বর্তমানে দু তিনটা সম্পাদকীয় কলম আমি দেখছিলাম। ঠিক আছে, বিষয়টা হচ্ছে সম্পাদকীয় কলম। সম্পাদককে একটা পেপারের সম্পাদক তিনি হচ্ছেন, আমরা ধরতে পারি মালিকের পরের স্থানেই থাকে সম্পাদক, তাই তো? একটু মানে সবাই একটু ইয়ে করবে একটু, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যদি আমি ঠিক। ভুল বলি তাহলে আহ, হুম। সম্পাদকই তারপর সম্পাদকই সম্পাদক, হ্যাঁ, এরপর ব্যাপারটা হচ্ছে সম্পাদক তিনি তার কাজ কি? তার কাজ হচ্ছে যারা মানে এডিটর যিনি ডেস্কে থাকেন তার তারও তিনি বস। মানে যিনি এডিটোরিয়াল বক্সে থাকছেন তারও তিনি বস। মানে আম, তার প্রথম শিক্ষাগত যোগ্যতাটা যেমন আছে, রিপোর্টার পরে ডেস্ক পরে সম্পাদক, মানে মাঝে যদি আরো কিছু থাকে আমার মানে এই মুহূর্তে আমি ইয়ে করতে পারছি না, কিন্তু তাহলে সম্পাদকীয় পদটা প্রথমে বুঝতে পারছি আমরা যে কি রকমের একটা গুরুত্বপূর্ণ একটা মানে একটা পদ। সেখানে আমরা নর্মালি ভাবে আমি সম্পাদকীয় কলমে আমি এমন 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 কোনো বিষয় লিখবো না যেটা হচ্ছে মানে মানে আমার থেকে আমার রিপোর্টারের লেখার ক্ষমতা সময় দুঃখত থাকবে। অতএব আমাকে এখানে এমন একটা নিজের মানে মানসিকগিরি দেখাতে হবে যেখানে আমার মানে সম্পাদকীয় যে ইয়েটা মানে কি বলবো পোস্ট তার একটা মানে সমতুল্য আমাকে লেখা দিতে হবে আমাকে। এরপর সম্পাদকীয় বিষয় কিরকম কি হতে পারে সেটা, যে বিষয়টা সেটা সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, আবার অর্থনৈতিক দিক থেকেও হতে পারে। ঠিক আছে, সামাজিক বলতে বিভিন্ন সোশ্যাল জিনিসের উপর হতে পারে সামাজিক। অর্থনীতিকের মানে দেশের অর্থনীতি বা কোনো একটা রাজ্যের অর্থনৈতিক নিয়ে হতে পারে, কিন্তু কোনো মানে দেশ এবং রাজ্য তার নিচে আমরা নামবো না। তার নিচে নামবো না বলতে আমি কোনো ব্লক বা কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম ভাবে অতটা মানে ইয়ে থাকে না এখানে। এখানে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক। এবং বিষয়টা যদি আরো ভালো করে যদি দেখা হয় সেটা হচ্ছে সম্প্রতি ঘটনার উপর সম্পাদকীয় কলম থাকে। আর লেখাটা যেটা আতাউল্লাহ পড়লো সেটার থেকে মানে একদমই সেটা কিছু জিনিস একদমই ঠিক যে যেহেতু পেপারের আমি সম্পাদক, সম্পাদক আমার সবসময় কাজ হবে যে কোনো জিনিসে আমার কাজ হবে পক্ষপাতমূলক মতামত যাতে না পরিবেশিত হয়। আমার লেখার মধ্যে হোক বা আমার ডেস্কে যে আছে তার মধ্যে হোক বা আমার যে রিপোর্টার আছে তার মধ্যে হোক, পাঠক পড়ে যেমন না বুঝতে পারে ও এই তো তৃণমূলের পক্ষে লিখেছে, এ তো বিজেপির পক্ষে লিখেছে বা এই নরেন্দ্র মোদীর পক্ষে লিখেছে। পুরো লেখাটা হবে পক্ষপাত মুলুকের বিহীন, কোন রকম পক্ষপাত থাকবে না। যদি পক্ষপাত থাকে মানে আমি একটা স্ট্রেঞ্জার হয়তো সেইটার পক্ষে বললাম, বিপরীত দিকে আরেকটা স্ট্রেঞ্জার হয়তো তার বিপক্ষে বললাম। শেষে যেটা একদমই তোমরা বললে কয়েকজন যে আমাকে একটা কনক্লুশন দিতে হবে যে এইটার থেকে আমি কিভাবে বেরোতে পারি। মানে যেটা আমাকে কেউ যদি বলে এই বিষয়টা দিলাম, এই বিষয়টার থেকে আপনার মতামত বলুন, আপনাকে কি রকম ভাবে আপনি এটাকে মানে সমাধান আপনি মতামত আপনি জানান, সেরকমই একটা বিষয়। তারপরে একটা জিনিস হচ্ছে এই সম্পাদকীয় বিষয়টা হচ্ছে কিছুটা নিজেদের মানে উম, কি বলবো তোমার সামাজিক কিছু বিষয়কে নিজেদের মতন ভাবে প্রতিস্থাপিত করা, যেটাতে মানে পাঠক। এবার দেখো আমি যদি একটা অন্য একটা টপিক নিয়ে এখন আতাউল্লাহ যে বললো যে উম, বিষয়টা পড়ে ওদিকে বললো সেটা হচ্ছে তৎকালীন হচ্ছে, কিন্তু তুমি দেখো তৎকালীন একটা সামাজিক এবং ওই বিষয়টার সাথে কিন্তু সামাজিক যেমন আছে সেরকম রাজনীতিও আছে, আবার কিছুটা অর্থনৈতিক দিকেও আছে। বুঝতে পারছো? মানে তিনটাই কিন্তু টাচ আছে ওটার মধ্যে, এবং তিনটাই যে সময় লেখা হয়েছে সেই সময়ের খুব প্রাসঙ্গিক। মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার এক দুদিনের মধ্যে সম্পাদকীয় কলমটা সেটা হয়েছে। অথবা আমরা এটুকু বুঝতে পারছি রিসেন্ট যে ঘটনা হবে, রিসেন্ট ঘটনার উপরে সম্পাদকীয় কলমটা মোটামুটি লেখা হবে। বিষয় হতে পারে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক, এইগুলো হতে পারে। লেখার ক্ষেত্রে যেমন হতে পারে, লেখার ক্ষেত্রে যেমন কোনো রকম কোনো
পক্ষপাতমূলক বিষয় চলবে না, মানে কেউ পড়ে এতে না বুঝতে পারে যে এই পত্রিকার সম্পাদক এই লিখেছে মানে সে নিশ্চয়ই তৃণমূলকে সাপোর্ট করে, বুঝতে পারছো এই বিষয়গুলোকে। এবং লেখার মধ্যে সবসময় একটা মানে যে বিষয়টা নিয়ে লিখছি, এবারে দেখো সামাজিক কপি, সামাজিক বিভিন্ন বিষয়কে তুলে ধরতে হবে। আমাকে তুলে কখন মানে সেই বিষয়টাকে তখনই তুলে ধরবো মানে একটা উদাহরণস্বরূপ হিসাবে আমি সেটাকে তুলে ধরবো। সেটা মানে সেটা হতে পারে বিভিন্ন রাজ্যের হতে পারে। আমি যদি দেশের ক্ষেত্রে কোনো দেশের অর্থনীতি নিয়ে লিখি, তাহলে আমাকে হয়তো আমি উদাহরণস্বরূপ দিলাম পশ্চিমবঙ্গের অর্থনীতি, তার সাথে আমি তুলনা করলাম এদিকে গুজরাটের অর্থনীতি, পশ্চিমবঙ্গের শিল্পনীতির সাথে আমি তুলনা করলাম গুজরাটের শিল্পনীতি। মানে আমি এখানে কোনো রাজ্যকে ছোট করছি না, কিন্তু আমি জাস্ট দুটো রাজ্যের উপরে কিন্তু একটা কেন্দ্র আছে, মানে দুটো রাজ্যই একটা দেশের পার্ট। এবারে কি হচ্ছে, দুটো রাজ্যের অর্থনীতি একটার কম একটার বেশি, দুটোই কিন্তু মানে সাপোর্ট করছে দেশের অর্থনীতিকে। এরপর আমি যখন লিখলাম পশ্চিমবঙ্গের অর্থনীতি এই মুহূর্তে খুব খারাপ, গুজরাটের অর্থনীতি এই মুহূর্তে খুব ভালো, তাহলে এটা আমাকে কোনো না কোনো দিকে বলছে তাহলে হয়তো সম্পাদক কি তাহলে গুজরাটকে একটু বেশি প্রেফার করতে চাইছে বা পশ্চিমবঙ্গকে একটু, সেখানে কিছুটা রাজনীতির একটা গন্ধ আসছে। কিন্তু এই দুটোকে আমি লিখলাম, তারপরে লিখলাম যে এই দুটোই কিন্তু দেশের অর্থনীতির বা সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে দুটোর যে সাপোর্ট, তারা দুজনে যে সাপোর্ট করছে বিভিন্ন রকম মানে ভিন্ন ধর্মীয় ভাবে সাপোর্ট করছে, কিন্তু তারা তাদের যে সাপোর্টিং পাওয়ারটা সমান, বুঝতে পারছো এইসব মানে এই বিষয় নিয়ে এরকম মানে সম্পাদক এরকম হতে পারে, মানে আমার বেসিক্যালি আমার যেটা মানে মনে হচ্ছে বা আমি যেটা করে বলছি। এরপর কতটা কি ঠিক বললাম ভুল বললাম একটু মানে সবাই যদি বলো তাহলে ভালো হয়। না না, এইসব ক্ষেত্রে তো তুমি আর রানাদা মানে বিয়ন্ড, মানে আমাদের তো তোমরা অনেকটাই তোমরা আগে আমাদের থেকে, কারণ আমরা তো এটা পড়ছি, তোমরা রোজ করছো পুরো ব্যাপারগুলো। তো আগের দিনে সোহন তোমার দেখো হার্ড নিউজ বোঝানোর যে আমি পুরো পয়েন্টগুলো লিখে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে, মনে হলো যেন আবার নতুন করে ক্লাসটা করলাম। আজকেও ততোধিক ভালো। ইভেন পৃথ্বী তো খুব নিয়মগুলো বলেই দিল, ও ইয়েগুলো দিয়ে দিয়েছে। আর আতাউল দা তো পুরোটা একটা উদাহরণ দিয়েই পুরোটা বললেন। আচ্ছা, আমরা কি এর পরে আমাদের একটাই প্রশ্ন বেঁচে রইল, 5A প্র্যাকটিক্যাল এর। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, লাস্ট প্রশ্নটা হলো, নিচের যে কোনো একটি সংবাদ কপি সম্পাদনা করুন এবং উপযুক্ত শিরোনাম দিন। এডিট ওয়ান অফ দ্য ফলোইং নিউজ কপি অ্যান্ড গিভ এ সুইটেবল হেডলাইন। আমি অনুরোধ করব যে কেউ এই 2023 সালের কোশ্চেনটা নিয়ে আলোচনা করার জন্য, স্পেশালি যদি ওপরের প্যারাগ্রাফটা যেটা জাকার্তা নিয়ে বলা হয়েছে সেটা নিয়ে যদি আলোচনা করেন তো খুব ভালো। আমি একটা চেষ্টা করেছিলাম কম্পেয়ার করে, দুটো লিখে কম্পেয়ার করে আমি সেটা একটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। মিল পার্টটা হলো ডিসিমিলারিটিস, যেটাতে মিল পাওয়া যাচ্ছে না দুটো টেক্সটের মধ্যে। রাইট সাইডটা এডিটেড আর লেফট সাইডেরটা আমাদের অরিজিনাল, যেটা আমাদের কোশ্চেন পেপারে এসছে। তো এইটা নিয়ে যদি রানাদা, সোহন, পৃথ্বী যদি কেউ, বা আতাউলদা বা যে কেউ, প্রীতম, আহ, বিকি, কেউ যদি তোমরা বলো জিনিসটা ভালো হবে। আচ্ছা বিষয় কি উল্লেখ করা আছে এখানে? হ্যাঁ, এই প্রশ্নটিতে দুটো প্যারাগ্রাফ দেয়, যে কোনো একটি লিখতে হবে। প্যারাগ্রাফটা মোটামুটি ভালোই সোহন, তুমি যদি দেখো। আমি কি কোশ্চেন পেপারটা একবার শেয়ার করে দেবো? না, বলো না, বলো, শেয়ারও করতে পারো বলতে পারো। আমি চাইছি আমি মানে চাইছি যে মানে কিরকম টাইপের মানে এইটা একটা কি প্যারাগ্রাফ বলবো দেওয়া রয়েছে। প্রশ্নটা কি?
এটা একটা হুম, হুম, প্যারাগ্রাফ হুম। দেওয়া রয়েছে, প্যারাগ্রাফটাতে কোনো বানান ভুল নেই, কোনো কিছু নেই, আচ্ছা, প্যারাগ্রাফটা আচ্ছা। মোটামুটি একদম পারফেক্টই আছে। তো ধরো হুম, 5W1H ফরম্যাটেই লেখা আছে, কিন্তু কিছু কিছু তুমি যেরকম আগের দিন বোঝালে কিছু কিছু আমি দেখলাম যে ভুল আছে, সেটা সম্পাদকীয়তে ঠিক করা যায়। সেটা আমি আগে বুঝতে পারিনি, কিন্তু গত দিনের যে হার্ড নিউজটা আলোচনা হলো তাতে কিন্তু আমি বুঝতে পারলাম যে এইটাতে কিছু কিছু ভুল আছে। যেমন ধরো যে তোমরা হুম, বলছিলে স্থানীয় সূত্রে খবর, স্থানীয় সূত্রে পাওয়া খবর বা এই যে সংখ্যা নিয়ে আনন্দবাজার খুব স্ট্রিক্ট, যে সংখ্যাটা যাতে গড়বড় না হয়। নিজে লিখছি না, স্থানীয় লোকেদের দৃষ্টিভঙ্গিতে লিখছি। হ্যাঁ, যেমন স্থানীয় সূত্রের খবর দিয়ে জানাচ্ছি, সাংবাদিক কখনো দায়ভার নিচ্ছেন না, বা প্রত্যক্ষদর্শীদের যারা আইউইটনেস আছে তাদের বক্তব্য নেয়া, পুলিশ অথরিটির বক্তব্য নেয়া, বা হসপিটালের বক্তব্য নেয়া। যদি মৃত, আমরা মৃত ঘোষণা করি, আগের দিন তুমি বলেছিলে শোন, আমি পয়েন্ট করে রেখেছি যে মৃত যারা যারা হয়েছেন তাদের কারা মৃত ঘোষণা করতে পারেন, হসপিটালের চিকিৎসকরা। তো এইগুলো লেখা বা ইত্যাদি, এইখানে একটু ডিসিমিলারিটি পেয়েছি আমি। তো আমি দুটো পয়েন্ট পার্থক্য করে দিয়েছি। আমি কি দেবো, তুমি একটু দেখে বলবে সোহন? দাও, হোয়াটসঅ্যাপে দাও। এই যেটা দিলে, যেটা মানে হাইলাইট করা আছে সেটা। হ্যাঁ, ওইটা বা দিকেরটা তোমার ইয়ে রয়েছে, অরিজিনাল, আর ডান দিকেরটা হুম, এডিটেড করেছিলাম আমি, দুটো কম্পেয়ার করে আমি দিয়েছি। আমি কোশ্চেনটা শেয়ার করে দিচ্ছি, কোশ্চেনটাও দেখতে পারো, লাস্ট কোশ্চেন।